1947 সালে দেশভাগের সময় জম্মু ও কাশ্মীরের মোট আয়তন ছিল প্রায় 2,22,236 বর্গ কিলোমিটার। এর মধ্যে পাকিস্তান বলপূর্বক জোর করে সেই 47 সালেই 78,114 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। পরবর্তীতে সেই জায়গা থেকে আবার 1963 সালে চীন পাকিস্তান সীমান্ত চুক্তি অনুযায়ী পাকিস্তান এই দখলকৃত জায়গার 5,180 বর্গ কিলোমিটার এলাকা চীনকে হস্তান্তর করে দেয়। আর তার দখলে থাকা এলাকাকে, যে বাকি এলাকা থাকে প্রায় 73,000 বর্গ কিলোমিটার এলাকা, সেই জায়গার নাম পাকিস্তান দিয়েছিল, তার নাম পাকিস্তান দিয়েছিল আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর মানে স্বাধীন কাশ্মীর। পাকিস্তান মাঝে মাঝে দুনিয়া জুড়ে হল্লা তোলে যে ভারতের দখলে থাকা কাশ্মীরের মুসলমানরা বড় কষ্টে আছে, তারা ভারত থেকে বেরিয়ে ইসলামের পবিত্র ভূমি পাকিস্তানের মধ্যে আসতে চায়। জাতিসংঘে এই মামলা তুলেছিল, জাতিসংঘকে মাঝে মাঝেই তুলতো যে দেখুন বিষয়টা। শুধু দাবি তুলে যে বসেছিল পাকিস্তান সেটা নয়, কাশ্মীরকে দখল করতে হবে সেই উদগ্র বাসনায় পুষে রেখেছে হাজার হাজার সন্ত্রাসী। দেশের উন্নতি না করে হাজার হাজার কোটি টাকা খরচ করে সন্ত্রাসীদের লালন পালন করে গেছে পাকিস্তান একটাই লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্যটা হলো কাশ্মীর চাই, কাশ্মীরকে বিচ্ছিন্ন করতেই হবে ভারত থেকে। যেমন এই মুহূর্তে পাকিস্তান পবিত্র কর্তব্য হিসেবে ঠিক করেছে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক কেটে দিয়ে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করা, আর বিচ্ছিন্ন করে নিজে ভোগ করতে পারবে না, তুলে দেবে চীনের হাতে। যেমন দিয়েছে কাশ্মীরের কয়েক হাজার বর্গ কিলোমিটার। সেই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এত যাওয়া আসা, এত ভাব ভালোবাসা। পরিণাম কি হবে? কি আবার পাকিস্তান নিজে মরেছে, এবার মারবে বাংলাদেশকেও। 71-এর শোধ তুলতে হবে না? সেই মহাভারতের শকুনি মামার রোল। দুর্যোধনকে ভালোবাসা নয়, কৌরবদের ধ্বংস করাটাই ছিল শকুনি মামার লক্ষ্য। থাক সে কথা। আসি পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের হাল এখন কি সেই আলোচনায়। দেখা যাক ইসলামের পবিত্র ভূমি পাকিস্তানে আজাদ কাশ্মীরের মুসলমানরা কেমন সুখে আছে। বন্ধুরা, ভাবুন তো, এমন একটা অঞ্চলের কথা যেখানে বিদ্যুৎ তৈরি হয় উপচে পড়া নদী থেকে, অথচ সেখানকার মানুষকেই সবচেয়ে বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়। ভাবুন এমন একটা জায়গার কথা যেখানে নিজের অধিকারের কথা বললে দেশের সেনাবাহিনী খাবার, ওষুধ, সবজি সব সাপ্লাই বন্ধ করে দেয়। হ্যাঁ, ঠিক এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকের সাধারণ মানুষ। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের এই যে আজাদ কাশ্মীর বা অধিকৃত কাশ্মীর এলাকায় রাওয়ালকোট সহ পাকিস্তানের অকুপাইড কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে। আর এবার তাদের স্লোগান শুধু আটা বা বিদ্যুতের দাম কমানোর মধ্যে সীমাবদ্ধ নেই। এবার তারা সরাসরি ইসলামাবাদের বুক কাঁপিয়ে স্লোগান দিচ্ছেন, আমরা পাকিস্তানের অংশ নই, জম্মু কাশ্মীর আমাদের, পাকিস্তান এখান থেকে দূর হটো। এই খবর
যে শুধু ভারতের মিডিয়া দিচ্ছে তা নয়, এই খবর দিচ্ছে অজস্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ফার্স্ট পোস্ট সংবাদ মাধ্যমে হেডলাইন দিয়েছে, দেখুন পড়ছি, একটু দেখাচ্ছি, দেখছেন এই শিরোনাম দেখুন, ফার্স্ট পোস্ট নিউজ মাধ্যম, সেখানে লেখা হয়েছে, হেডিং দেয়া হয়েছে ওই যে পাকিস্তানের রাওয়ালকোটের সেই বিক্ষোভ, তার হেডিং, উই আর নট পার্ট অফ পাকিস্তান, পাক অকুপায়েড কাশ্মীর পিওকে প্রোটেস্ট এসকালেট অ্যামিড ফুড সাপ্লাই ক্রাইসিস। তার মানে যে পাকিস্তান তার মানে যে সেখানে পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে পাকিস্তান সেনাবাহিনী সেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, পুরো অঞ্চলকে খাদ্য অবরোধ বা ফুড ব্লকেটের মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা করছে। কিন্তু জনতা দমবার পাত্র নয়। আজ আমরা এই ভিডিওতে অত্যন্ত সহজ ভাষায় বিশ্লেষণ করব, হঠাৎ কেন পাক অকুপায়েড কাশ্মীরের পরিস্থিতি এতটা বিস্ফোরক হয়ে উঠল, কেন সেখানকার আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিচ্ছেন যে পাকিস্তান খাবার না দিলে তারা ভারতের রাস্তা ধরবে, ভারতের দিকে চলে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণটি আপনার চোখ খুলে দেবে। এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হলো রাওয়ালকোট এবং এর আশেপাশের পুঞ্চ ও সুদান্তি জেলা। গত 9 জুন থেকে এই বিক্ষোভের শুরু, দেখতে দেখতে এটি প্রায় 1 মাসের কাছাকাছি চলে এসেছে এবং দিনে দিনে এর তীব্রতা কমেনি, বরং বহুগুণ বেড়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জ্যাক। পাকিস্তানের কেন্দ্র সরকার এতটাই ভয় পেয়ে গেছে যে তারা এই বেসামরিক অধিকার আন্দোলনকে দমাতে অ্যান্টি টেররিজম অ্যাক্ট বা সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে জ্যাকের এই প্রোটেস্টকে নিষিদ্ধ করেছে। শুধু তাই নয়, আন্দোলনের 4 প্রধান নেতার মাথার দাম ঘোষণা করা হয়েছে 1 কোটি করে পাকিস্তানি টাকা, পাকিস্তানি রুপি। ভাবুন, নিজের অধিকারের দাবি করা মানুষগুলোকে পাকিস্তান সরকার সন্ত্রাসীর তকমা দিচ্ছে। এই মানুষগুলো কারা? এরাও মুসলমান। এদের উন্নতির জন্য নাকি পাকিস্তান মুসলমানকে কাছে টেনে নিয়েছিল, 1947 সালের থেকে দখল করে রেখেছে। জুন মাসের শুরুতে পাকিস্তান রেঞ্জার্স এবং সেনার গুলিতে একজন সিনিয়র জ্যাক নেতা সহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। ব্যাস, এই ঘটনার পর পুরো পাক অধিকৃত কাশ্মীর যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ মুজফফরাবাদের দিকে লং মার্চের ডাক দেয়। পাকিস্তান সরকার ভয় পেয়ে সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়, যাতে ভেতরের অত্যাচার এবং সেনার দমন পীড়নের খবর বাইরের দুনিয়া জানতে না পারে। এবার প্রশ্ন আসে, মানুষ হঠাৎ করে কেন এতটা ক্ষেপে গেল? এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে চলা চরম অর্থনৈতিক শোষণ ও বর্তমান খাদ্য সংকট। পাকিস্তানে বর্তমানে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের বা আজাদ কাশ্মীরের সেখানকার পরিস্থিতি আরো মারাত্মক। সেখানে সাধারণ মানুষের প্রধান খাবার আটা মানে গম, সেটার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তার উপর পাকিস্তান প্রশাসন সেখানে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করেছে। বিক্ষোভকারীদের দমাবার জন্যে খাদ্যবাহী ট্রাক, সবজি, জরুরি ওষুধ পিওকেতে ঢুকতে দেয়া হচ্ছে না। একে বলা হচ্ছে সরকারি ফুড ব্লকেট বা খাদ্য অবরোধ। আরেকটি বড় কারণ হলো বিদ্যুৎ। পাক অধিকৃত কাশ্মীরের নদীগুলো ব্যবহার করে যে হাইড্রো ইলেকট্রিসিটি মানে জলবিদ্যুৎ তৈরি হয়, তা দিয়ে পুরো পাকিস্তানের একটা বড় অংশ চলে। কিন্তু ট্র্যাজেডি দেখুন, যে কাশ্মীরিরা এই বিদ্যুৎ উৎপাদন করছেন
তাদেরকেই সবচেয়ে চড়া দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং সহ্য করতে হচ্ছে। 2023 এবং 2024 সালেও এই নিয়ে বড় আন্দোলন হয়েছিল। তখন পাকিস্তান সরকার একটা চুক্তি সই করেছিল যে আটা ও বিদ্যুতে ভর্তুকি দেয়া হবে, কিন্তু 2026 সালের জুলাই মাসে এসেও সেই চুক্তি কার্যকর করা হয়নি। ফলস্বরূপ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রিয় দর্শক, পাকিস্তান সব সময় আন্তর্জাতিক মঞ্চে চিৎকার করে বলে যে তারা নাকি কাশ্মীরের মানুষের পাশে আছে, কিন্তু আসল সত্যটা আজ বিশ্ববাসীর সামনে উন্মোচিত। পাক অধিকৃত কাশ্মীরকে তারা কাগজে কলমে আজাদ কাশ্মীর বললেও বাস্তবে সেখানে কোনো আজাদি বা স্বাধীনতা নেই। সেখানকার পুরো শাসন ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় ইসলামাবাদের হাতের ইশারায়। এবারের আন্দোলনের আরেকটি বড় রাজনৈতিক দাবি হলো পাক অধিকৃত কাশ্মীর বিধানসভায় থাকা 12টি সংরক্ষিত শরণার্থী আসন সম্পূর্ণ বাতিল করা, সেই দাবি তুলেছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, শরণার্থী আসন বাতিল করার সাথে সাধারণ মানুষের কি সম্পর্ক? আসলে এই 12টি আসন এমনভাবে ডিজাইন করা হয়েছে যার মাধ্যমে পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা দলগুলো তারা এই আজাদ কাশ্মীরে বা পাক অধিকৃত কাশ্মীরে সহজেই ভোট জালিয়াতি করে সেখানকার যে পার্লামেন্ট, সেখানকার বিধানসভা, সেইখানে নিজেদের পছন্দের পুতুল সরকার বসাতে পারে, আর এটাই বসিয়ে এসেছে এতকাল। স্থানীয় কাশ্মীরি অ্যাক্টিভিস্ট এবং সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পেরেছেন যে এই আসনগুলোর মাধ্যমে ইসলামাবাদের নেতারা কাশ্মীরের প্রকৃত জনমতকে ধামাচাপা দেয় এবং তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। মানুষ এখন আর কোনো পুতুল সরকার বা সেনা শাসক তার অধীনে বাঁচতে রাজি নয়। তারা নিজেদের ভোটাধিকার এবং মর্যাদার অধিকার ফেরত চান। এবার আসি এই পুরো প্রতিবেদনের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর জায়গায়। রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সর্দার আমান খান এবং অন্যান্য বক্তারা সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন জানেন? তারা বলেছেন, আমাদের রেশন বা আটার ভয় দেখিও না, আমাদের পাকিস্তানের কোনো সাহায্যের দরকার নেই, বরং পাকিস্তানের প্রয়োজন আমাদের। যদি তোমরা আমাদের খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর এই অবরোধ তুলে না নাও, তবে আমরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সাথে বিকল্প বাণিজ্য পথ বা অল্টারনেটিভ ট্রেড রুট চালু করতে বাধ্য হব। একটু ভেবে দেখুন, যে পাকিস্তান গত 70 বছর ধরে কাশ্মীরের নাম ভাঙিয়ে সারা দুনিয়াতে রাজনীতি করেছে, আজ সেই কাশ্মীরের মানুষই পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচতে ভারতের দিকে তাকানোর কথা বলছে। পিওকের মানুষ সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছেন যে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভারতের জম্মু কাশ্মীরে কিভাবে উন্নয়ন হচ্ছে। সেখানে এইমস হাসপাতাল তৈরি হচ্ছে, আইআইটি তৈরি হচ্ছে, বন্দে ভারত ট্রেন চলছে, আন্তর্জাতিক স্তরের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। আর অন্যদিকে পাকিস্তানের অধীনে থেকে তারা দুমুঠো আটা আর বিদ্যুতের জন্য হাহাকার করছে। এই তুলনামূলক সত্যটাই আজ পিওকের মানুষকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য করেছে। প্রিয় দর্শক, পাক অধিকৃত কাশ্মীরের এই প্রবল আন্দোলন একটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, ধর্মের নামে ইসলামাবাদ বা পাকিস্তান সরকার বন্দুকের নল চালিয়ে আর বেশি দিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের কণ্ঠস্বর চেপে রাখতে পারবে না। অর্থনৈতিক দেউলিয়াপনা এবং রাজনৈতিক শোষণের যে নীতি পাকিস্তান বছরের পর বছর ধরে চালিয়ে এসেছে, আজ তাদের নিজেদের অস্তিত্বের সংকট তৈরি করেছে। এখন দেখার বিষয়, পাকিস্তান সেনাবাহিনী এই গণ আন্দোলনকে দমন করতে আর কতটা নিচে নামে, নাকি শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপ এবং জনতার শক্তির কাছে তাদের নতি স্বীকার করতে হয়।
যদি পাকিস্তান সরকার বালুচিস্তানের বালুচদের ওপর দমন পীড়নের যে পথ ধরেছে সেই পথ যদি এখানে চালিয়ে যায়, যদি এখানেও দমন পীড়নের পথ না ছাড়ে, কাশ্মীরি মানুষের ন্যায্য দাবি না মানে, তবে নিশ্চিত পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর হাঁটবে বালুচিস্তানের পথে, বেরিয়ে আসতে চাইবে পাকিস্তান থেকে। তারা ভারতের কাছে ইতিমধ্যে আকুল আবেদন শুরু করে দিয়েছে, বালুচদের মতো আমাদেরও নিয়ে নাও ভারতের মধ্যে, আমাদের বাঁচাও। প্রিয় দর্শক, এই বিষয়ে ভারতের অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? পিওকের এই পরিস্থিতি কি কাশ্মীরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের নিখুঁত ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য ক্যালকাটা ডায়ালগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।